সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সামনে তোমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষা, এইচএসসি ২০২৫ ব্যাচের ফাইনাল পরীক্ষা। তো তোমাদের জীববিজ্ঞান ২য় পত্র প্রাণীবিজ্ঞান থেকে কি পড়তে হবে? তো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। বিস্তর সিলেবাস। এগুলো থেকে কোনটা কমন, কোনটা আনকমন এগুলো বোঝা একটু কঠিন। তো সৃজনশীল যে টপিকস গুলো থেকে প্রশ্ন হয়, সেই টপিকস গুলো আলোচনা করছি। এই টপিকস গুলো থেকেই তুমি ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। এই ভিডিওতে যেগুলো দেখানো হচ্ছে এগুলোই মূলত বারবার বেশি করে আসে। এই টপিকস গুলো ধরে কি সৃজনশীল হয় সেগুলো তুমি প্র্যাকটিস করবা। তাহলেই আশা করি ভালোমতো পরীক্ষায় লিখতে পারবা বা কমনও পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো শুরু করা যাক। তো প্রথম অধ্যায় হলো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এখান থেকে আমরা পড়ব আহ প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ। অর্থাৎ প্রাণী বৈচিত্র্য কয় ধরনের, যেমন প্রজাতিগত বৈচিত্র্য, তারপর হলো তোমার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, তারপর হলো তোমার জিনগত বৈচিত্র্য। এগুলো আমরা পড়বো এখান থেকে। তারপর ভ্রূণ স্তরের প্রকারভেদ, ভ্রূণ স্তরের পরিণতি, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এখান থেকে কি অঙ্গ তৈরি হয় এগুলো নিয়ে প্রশ্ন হয়। এবং দ্বিস্তরী ত্রিস্তরী প্রাণীর মধ্যেও পার্থক্য থাকে, প্রশ্ন হয়। ক্লিভেজের প্রকারভেদ, যেমন দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, শর্টপিল ক্লিভেজ, অরিও ক্লিভেজ, এগুলো নিয়েও প্রশ্ন হয়। এবার সে হলো সিলম। সিলমের উপর ভিত্তি করে প্রাণীদের শ্রেণীবিন্যাস করো, এরকম প্রশ্ন হয়ে থাকে। এবার আসে হলো প্রতিসাম্যতা। এটা খুবই কমন, প্রতিসাম্যতার প্রশ্ন প্রায় আসে। সিলম এবং প্রতিসাম্যতা দুটোই প্রায় আসে। তার প্রতিসাম্যতার উপর ভিত্তি করে প্রাণীদেরকে আমরা ভাগ করব। তারপর শ্রেণীবিন্যাসের স্তর বা ধাপ, শ্রেণীবিন্যাসের কয়টা স্তর বা ধাপ আছে এগুলো আমাদের পড়তে হবে। হোমোনিম, সিনোনিম, এটাও পড়তে হবে। এবার অগ্রাধিকার আইন, দ্বিপদ নামকরণের নিয়ম, এটা বেশ কমন, দ্বিপদ নামকরণের নিয়ম। আর হোমোনিম সিনোনিমটা আসে হলো ছোট প্রশ্ন হিসেবে। এবার প্রধান পর্বগুলোর বৈশিষ্ট্য উদাহরণ। প্রধান পর্বগুলোর 5টা করে বৈশিষ্ট্য পড়তে হবে এবং সাথে একটা বা 2টা করে বৈজ্ঞানিক নাম সহ উদাহরণ দিতে হবে। শুধু বাংলা নাম উদাহরণ দিলে কিন্তু হবে না। এবার আসি ভার্টিব্রেটা উপপর্বের শ্রেণীগুলোর বৈশিষ্ট্য উদাহরণ। এটা বেশ কমন, পরীক্ষায় আসে। এখান থেকে মাছের বৈশিষ্ট্যগুলো আসে, যেমন হলো কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, এদের মধ্যে তুলনা আসে। আবার এদিকে হলো উভচর আর হলো সরীসৃপ, এরা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। এদের সাথে তোমার হলো অ্যাভিস আর হলো ম্যামালিয়া, এদের পার্থক্য আসে। এবার খুবই কমন যে প্রশ্ন সেটা হলো মেরুদণ্ডী, সকল মেরুদণ্ডী কর্ডেট কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়, ব্যাখ্যা করো। এটা খুবই কমন, পরীক্ষায় আসার মতো আর কি। এটা প্র্যাকটিস করবে তোমরা। এবার আসি হলো অধ্যায় 2.1 হাইড্রা। হাইড্রা থেকে মেসোগ্লিয়া কি, এটা জ্ঞানমূলক প্রশ্ন হয়। দ্বিস্তরী প্রাণী ও ত্রিস্তরী প্রাণীর পার্থক্য, এটা খুবই কমন। অন্তত 4টা পার্থক্য লিখতে হবে। ভালো পার্থক্য লিখতে হবে, একই পার্থক্য বারবার লেখা যাবে না। সিলম হিমোসিলের মধ্যে পার্থক্য কমন একটি আদর্শ নিউরোসাইট কোষের গঠন ও চিত্র, এটা পরীক্ষায় প্রায় আসে, চিত্র বেশি আসে। নেমাটোসিস্টের প্রকারভেদ, ভেরি ইম্পর্টেন্ট। নেমাটোসিস্ট কয় প্রকার, যেমন স্টেনোটিল, তারপর হলো ভলভ্যান্ড, স্ট্রেপ্টোনিল গ্লুটিনেন্ট, টেরিওলিন গ্লুটিনেন্ট, এগুলোও আসে। অন্তঃকোষীয় বহিঃকোষীয় পরিপাক, এর মধ্যে পার্থক্য, হাইড্রার পরিপাকের এই পার্থক্যটা আসে। হাইড্রার লুপিং, সামারসল্টিং চলন, হাইড্রার চলন অনেকগুলো আছে, এর মধ্যে সবচেয়ে কমন হলো লুপিং ও সামারসল্টিং চলন। হাইড্রার মিথজীবিতা, এটা অনেক বোর্ডেই প্রশ্নটা এসেছে। হাইড্রার মিথজীবিতা, হাইড্রার সাথে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, এর সাথে তোমার হলো ক্লোরেলা নামক শৈবালের যে মিথজীবিতা, এটা আসে পরীক্ষায়। হাইড্রার বহিত্বকের কোষগুলোর গঠন ও কাজ। হাইড্রার বহিত্বকে যে 7 ধরনের কোষ থাকে, প্রত্যেকটার গঠন এবং অন্তত একটা করে কাজ লিখতে হবে। এবার আসি হলো অধ্যায় ঘাসফড়িং। এটা হলো 2.2 অধ্যায়। ঘাসফড়িং এর মুখপাঙ্গের গঠন ও কাজ, এটা প্র্যাকটিক্যালি বেশি আসে, তেমন বেশি গুরুত্বপূর্ণ না লিখিতর জন্য। পুং স্থি ঘাসফড়িং এর পার্থক্য, এটা আসতে পারে। রক্ত সংবহন পদ্ধতি ঘাসফড়িং এর, এটার সাথে মানুষের রক্ত সংবহন পদ্ধতির পার্থক্য থাকতে পারে। ট্রাকিয়াল তন্ত্র মানুষের শ্বসন তন্ত্রের সাথে ট্রাকিয়াল তন্ত্রের তুলনা থাকতে পারে। মালপিজের নালিকার গঠন ও রেচন পদ্ধতি, এটা মোটামুটি কমন আর কি। ওমাটিডিয়ামের গঠন ভেরি ইম্পর্টেন্ট। সাথে হলো সুপারপজিশন, অ্যাপোজিশন, প্রতিবিম্ব সৃষ্টি, কিভাবে সুপারপজিশন, অ্যাপোজিশন, প্রতিবিম্ব সৃষ্টি হয়। এবার ঘাসফড়িং এর রূপান্তর, এটা বেশ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এটা। ঘাসফড়িং এর রূপান্তর, এই রূপান্তরের মধ্যে কিন্তু তোমাদের পড়তে হবে হরমোনের ক্রিয়া, কিভাবে হরমোন রূপান্তরে সাহায্য করে। তারপর রূপান্তরের ধাপগুলো, এটাও পড়তে হবে। তৃতীয় অধ্যায় পরিপাক ও শোষণ। স্থায়ী দাঁত, দুধ দাঁতের সংকেত, এটা তোমার হলো ওই শর্ট প্রশ্ন হিসেবে আসে, জ্ঞানমূলক। তারপর দাঁতের অন্তঃগঠন, দাঁতের ভিতরের গঠন কেমন, এটা সম্পর্কেও প্রশ্ন হয়।
যকৃতের গঠন, যকৃতের কাজ। যকৃতের কাজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা বেশি আসে। যকৃতের বিপাকীয় ভূমিকা, যেমন শর্করা বিপাকে যকৃতের ভূমিকা, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, তারপর লাইপোজেনেসিস, ডিঅ্যামাইনেশন, এগুলো ভালো করে পড়তে হবে। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন? ভেরি ইম্পর্ট্যান্ট এটা। পেরিস্টালসিস কি, কাইম কি, গ্যাস্ট্রিক জুস কি, এগুলো হলো 1 নম্বরের জন্য প্রশ্ন, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে। খাদ্যসার শোষণ কৌশল, এখান থেকে একটা প্রশ্ন আসে। স্থূলতা, শর্করা ও প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক পদ্ধতি। এই পরিপাকগুলো থেকে ভেঙে আসে, যেমন পাকস্থলীতে পরিপাক, তারপরে হলো ক্ষুদ্রান্তে পরিপাক, এরকম ভেঙে প্রশ্ন হয়। এটা বেশ কমন আর কি। এবার আসি হলো অধ্যায় 4, রক্ত ও সঞ্চালন। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো রক্তের কাজ, শ্বেতকণিকার প্রকারভেদ। অন্য রক্তকণিকা তেমন একটা আসে না, শ্বেতকণিকার প্রকারভেদ আসে। রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া, ভেরি ইম্পর্টেন্ট, এটা আসে। রক্ত ও লসিকার পার্থক্য, ভেরি ইম্পর্টেন্ট পার্থক্য। হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র আঁকাও, এটা কমন, খুবই কমন, সৃজনশীলের ভিতরে 2 বা 3 নম্বরের জন্য থাকে। হৃৎপিণ্ডের কপাটিকাগুলোর অবস্থান ও কাজ, এটা ছক আকারে উপস্থাপন করতে হয়, বেশ কমন। কার্ডিয়াক চক্র তো অবশ্যই পরীক্ষায় থাকে। কার্ডিয়াক চক্রের নিয়ন্ত্রণ, এর সাথে লেজ লাগানো প্রশ্ন। কার্ডিয়াক চক্র আর কার্ডিয়াক চক্রের নিয়ন্ত্রণ পদ্ধতি। এবার ব্যারোরিসেপ্টর পারলে পড়বে, না পারলে খুব বেশি জোর দেওয়ার দরকার নাই। আর রোগের মধ্যে অ্যানজাইনা, পেসমেকার, অ্যানজিওপ্লাস্টি, তারপর হলো হার্ট অ্যাটাক, তারপর হলো তোমার হার্ট ফেলিওর, এগুলো আসে পরীক্ষাতে। রোগ সম্পর্কে যে কোনো একটা রোগ নিয়ে অবশ্যই প্রশ্ন হয়। এবার 5ম অধ্যায়, মানব শ্বসনতন্ত্র। এখান থেকে ফুসফুসের গঠন, অ্যালভিওলাসের গঠন, অ্যালভিওলাসের মাধ্যমে গ্যাস বিনিময় কৌশল, এটা খুব ইম্পর্টেন্ট, গ্যাস বিনিময় কৌশল। শ্বসন বৃক্ষ, এটা 2 নম্বরের প্রশ্ন। বহিঃশ্বসন কৌশল, কিভাবে বহিঃশ্বসন হয়, অর্থাৎ নিঃশ্বাস আর প্রশ্বাসের কৌশল। রক্তের মাধ্যমে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড পরিবহন, ভেরি ইম্পর্টেন্ট এটা। ক্লোরাইড শিফটিং 2 নম্বরের জন্য আসে, খুবই কমন। শ্বসনের শ্বাসসংযোগের ভূমিকা, খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ হিমোগ্লোবিনের ভূমিকা বলতে বোঝানো হচ্ছে। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড পরিবহনে কেমন ভূমিকা রাখে হিমোগ্লোবিন। আর রোগের মধ্যে ওটাইটিস মিডিয়া আর কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ধাপ। কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ধাপটা বেশ কমন। ওটাইটিস মিডিয়াও বিভিন্ন বোর্ড পরীক্ষাতে এসেছে আর কি, এগুলো ভালো করে দেখতে হবে। এবার 7ম অধ্যায়, চলন ও অঙ্গচালনা। কঙ্কালতন্ত্রের কাজ, 2 নম্বরের প্রশ্ন। করটি কি, করটির অস্থিগুলোর নাম, কি অস্থি থাকে করটিতে, এগুলো পরীক্ষাতে আসে। মুখমণ্ডলের অস্থিগুলোর নাম, মুখমণ্ডলের অস্থিগুলোর নাম আর কি ছকের মাধ্যমে দিতে হয় নাম, আর এক পাশে হলো তোমার সংখ্যা। একটি আদর্শ কশরুকার চিত্র সহ গঠন, ভেরি ইম্পর্টেন্ট, এটা কমন। শ্রোণী চক্রের গঠন আর ফিমারের বৈশিষ্ট্য, হিউমেরাসের বৈশিষ্ট্য, দুটোর মধ্যে একটা পাওয়া যায়। অস্থির গঠন, অস্থি ও তরুণাস্থির পার্থক্য। অস্থি ও তরুণাস্থির পার্থক্য একদম 100% কমন, খুবই কমন এটা। ঐচ্ছিক অনৈচ্ছিক হৃৎপেশির পার্থক্য, এটাও 100% কমন, খুবই ইম্পর্টেন্ট। ঐচ্ছিক পেশির গঠন, ঐচ্ছিক পেশির সূক্ষ্ম গঠন যেটা, অর্থাৎ ওই আমরা যেটা পড়ি আর কি, মায়োফাইব্রিল, তারপর হলো মায়োফাইব্রিলের যে গুচ্ছগুলো তৈরি হয়, ফ্যাসিকুলাম, ওই গঠনটা পড়তে হবে, সূক্ষ্ম গঠন। চলনে পেশি ও কঙ্কালের ভূমিকা। চলনে পেশি এবং কঙ্কাল কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লিভারের প্রকারভেদ, অস্থিভঙ্গ, অস্থিভঙ্গ ভেরি ইম্পর্টেন্ট। এর সাথে তোমার অস্থিসন্ধি পারলে পড়ে যায়, ভালো আর কি পড়াটা। এবার আসি হলো তারপর একটা 11ম অধ্যায়, জিনতত্ত্ব ও বিবর্তন। মেন্ডেলিজম কি, মেন্ডেল কেন মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করেছিলেন, মেন্ডেলের সফলতার কারণ কি, এটা বেশি ইম্পর্টেন্ট, সফলতার কারণ। তারপর মেন্ডেলিজম কি, জিনতত্ত্বের সংজ্ঞা, ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে তুমি যে কোনো একটা জ্ঞানমূলক অবশ্যই পাবে। সম প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, লিথাল জিন, এই 3টা মিলে একটা 2 অথবা 3 নম্বরের, সাধারণত 3 নম্বরের প্রশ্ন হয় এগুলো থেকে। আর এপিস্টেসিস, বর্ণান্ধতার গাণিতিক সমস্যা, টেস্ট ক্রস, ব্যাক ক্রস, এগুলো থেকে তোমার টেস্ট ক্রস, ব্যাক ক্রস খুবই কমন, জ্ঞানমূলক প্রশ্ন হয়। বর্ণান্ধতার গাণিতিক সমস্যা 3 নম্বরের প্রশ্ন হয়। আর লিথাল জিন, এপিস্টেসিস, এখান থেকে প্রশ্ন হয় হলো তোমার 4 নম্বরের প্রশ্ন হয় আর কি, এপিস্টেসিস থেকে 13:3, 9:7। তো এগুলো ভালো করে পড়লেই আশা করা যায় বেশ ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে। তো সবার পরীক্ষা ভালো হোক, ভালো করে প্রস্তুতি নাও। ধন্যবাদ।